হাই ফ্রেন্ডস, আমি অনুপম আর আপনারা দেখছেন ডিজিটাল লার্নার ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো এলিমেন্টর সিরিজের বেসিক এলিমেন্ট ইনার সেকশন নিয়ে কিছু বেসিক ভিডিও, যেখানে স্টেপ ওয়ানে আমি আলোচনা করেছি হেডিং এবং বাটন নিয়ে, এবং একটা আপনার টেক্সট এডিটর নিয়েছি, এবং সেটাকে আমরা কিভাবে একটু অ্যাডভান্স লেভেলে ডিজাইন করব, এবং আমরা কিভাবে স্টেপ টুতে আমরা হচ্ছে যে ওভারফ্লোটা কিভাবে কন্ট্রোল করব, স্টেপ থ্রিতে একটা আইকন, একটা আপনার টেক্সট এবং একটা বাটন নিয়ে সেটার কোনটার কি পজিশন হবে সেটা নিয়ে আলোচনা করব। স্টেপ ফোর, যেখানে আমরা ডিভাইডারের ইউজ দেখব, এবং এখানে আমরা সঙ্গে দেখব যে ব্যাকগ্রাউন্ডে একটা কিভাবে কোনো ইমেজকে ফিক্সড করতে হয়, সেখানে কিভাবে স্ক্রল এফেক্টটা দেওয়া যায় বা স্টিকি এফেক্ট কিভাবে দেওয়া যায়। এবং স্টেপ ফোর, যেখানে আমরা দেখব যে রেস্টুরেন্ট ডিজাইন কিভাবে করা হয়, এবং সেটাকে যদি আমরা মানে একটু অ্যাডভান্স লেভেলে করতে চাই সেটা আমরা কিভাবে করব। স্টেপ সিক্স, যেখানে আমরা আপনার একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে গেলে একটা ইমেজের উপরে কিভাবে লিখতে হয়, সেটার উপর কিভাবে একটা ডিভাইডার ইউজ করতে হয়, হেডিং, টেক্সট বা বাই নাও এই ধরনের বাটনগুলো কিভাবে ইউজ করতে হয়, সেটা একটু অ্যাডভান্স লেভেলে করতে গেলে কি করতে হয়, এবং তাদের মধ্যে নো গ্যাপ রাখতে গেলে কলামের মধ্যে সেখানে কি করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখব। তো বন্ধুরা, চলুন ভিডিওটা আমি এবারে শুরু করি। এবং সেখানে আমি ইনার সেকশন ব্যবহার করেছি। এবার এর মধ্যে যে কোনো একটা ইনার সেকশনের মধ্যে আমি আবার পুনরায় একটা ইনার সেকশন ব্যবহার করেছি, এবং এটার মধ্যে আবার আমি একটা ইনার সেকশন ব্যবহার করেছি, যেখানে আমি প্রথমে একটা নিয়েছি হেডিং, এবং এইখানে আমি একটা ইউজ করেছি বাটন। আমি এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করছি, এবং এইখানে আমি আরেকটা হেডিং নিয়ে নিচ্ছি, আবার আমি এখানে একটা ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা আমি বাটন নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এটা আমার দেখতে এরকম লাগছে। এইখানে আমি আবার কি কি করতে পারি দেখুন, এইটাকে আমি স্ক্রল করে ছোট বড় করতে পারি। জাস্ট আমি সেকশনটার মাঝখানটাতে ক্লিক করব, এবং এটাকে রাইট সাইড এবং লেফট সাইডে নিয়ে গিয়ে এটাকে আমি এরকম ভাবে ছোট বড় করতে পারি। এটা আমার যেহেতু 50% 50% করলে হাফ হাফ হয়ে যাবে, সেজন্য আমি এখানে 50% এটাকে রেখে দিলাম। এইবারে যখন আমি একটা সেকশনের মধ্যে দুটো এলিমেন্ট ব্যবহার করছি, যদি আমি এটাকে একটা সেকশন ধরি, সেই ক্ষেত্রে আমি কিন্তু এইটাকেও সাইড বাই সাইড পজিশন দিতে পারি। তার জন্য কি করতে হবে, এটাকে আমাকে 50% করে নিতে হবে, এবং তার সঙ্গে আমি এইটাকেও 50% করে নেব। যে দেখুন, এইভাবেও কিন্তু একটা পজিশন দেওয়া যায়। এটাকে যদি আমি এবারে বড় করে দেখি, সেই ক্ষেত্রে আমার কি দেখাবে দেখুন, আমার কিন্তু স্টেপ ওয়ানে এটা দেখাচ্ছে। এর সাথে যদি আমি এইখানে একটা আপনার হেডিং, একটা টেক্সট এডিটর, সরি একটা টেক্সট এডিটর, এবং একটা যদি আমি বাটন ইউজ করি, সেটা কিরকম দেখাচ্ছে, এইটা এরকম দেখাবে। এবারে এটাকে যদি আমি একটা পজিশন দেই, তার জন্য আমি এটাকে যদি আমি সেন্টারে পজিশন করি, তার জন্য আমাকে কি করতে হবে, ভার্টিক্যাল লাইনটাকে আমি মিডিল করব, দেখতে পাচ্ছেন। আচ্ছা, হরাইজন্টাল সেন্টার করব, এবং এগুলোকে আমি একটা মিডিল অ্যালাইন করব। স্টাইলে যাব, স্টাইল থেকে সেন্টার, এখানেও স্টাইল, স্টাইল থেকে সেন্টার, এটাও স্টাইল থেকে আমাকে এটাকে কি করতে হবে, সেন্টার। এরপরে যদি আমরা একটা সেকশন নেই 50-50 সেকশন, এখান থেকেও আমরা নিতে পারি, বা আমরা যদি এইখান থেকে একটা সিঙ্গেল সেকশন নেই, তারপরে যদি এখানে আমরা ইনার সেকশন ইউজ করি, সেই ক্ষেত্রেও এটা আমাদের কিন্তু 50-50 সেকশন হয়ে যাবে। তো এখানে আমি এবারে কি ইউজ করেছি, এখানে আমি একটা হেডিং ইউজ করেছি, একটা টেক্সট এডিটর ইউজ করব, এবং তারপর একটা আমি বাটন ইউজ করব, দেখতে পাচ্ছেন। এবং এই সাইডে আমি একটা ইমেজ ইউজ করেছি, সেই ইমেজটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এবং আমি সুবিধার্থে আগের থেকে কিছু ইমেজ আপলোড করে রেখেছি, সেই ইমেজ এখানে একটা আমি চুজ ইমেজে যাব, সেখান এবারে এইখানে আমি যে কোনো একটা ইমেজ নিয়ে নেব, সিলেক্ট, দেখুন আমি ইমেজটা নিয়েছি। এইবারে এইখানে যে আপনার হেডিং আছে, টেক্সট আছে বা বাটন আছে, এটাকে যদি আমি মিডিলে পজিশন করতে চাই, তার জন্য আমি কি করব, এখানে আমি
কলামে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করার পরে এইখানে ভার্টিক্যাল লাইনটাকে মিডিল করব এবং এটাকে সেন্টার করব, সঙ্গে এই যে সমস্ত আমার কাছে এলিমেন্টস গুলো নেওয়া আছে এই এলিমেন্ট গুলোকে সবগুলোকে আমি মিডিলে অ্যালাইন করব। তার জন্য স্টাইলে যাব, স্টাইল থেকে সেন্টার, সেন্টার এবং স্টাইল, সেখান থেকে সেন্টার। দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর লাগছে। এবারে আমি যদি এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাই তার জন্য কি করব, 6 ডটে ক্লিক করব। 6 ডটে আমি ক্লিক করার পরে স্টাইলে যাব, স্টাইল থেকে ক্লাসিক, ক্লাসিক থেকে এই যে দেখতে পাচ্ছেন কালার আছে, কালার এখানে আমি যে কোনো একটা কালার দিতে পারি। আমি যদি এখানে ধরি আমি ব্লু কালার দিই তাহলে এটা আমার দেখতে এরকম লাগবে। এবারে যদি আমি এটা বড় করে দেখি, দেখুন এটা আমার দেখতে এরকম লাগছে। এবারে আমি যদি বলি যে আমি যে প্রথম যে সেকশনটা নিয়েছিলাম আমি সেই সেকশনের পেছনটাতে একটা কালার দেবো, তাহলে আমি ইনার সেকশন নেওয়ার আগে যে সেকশনটা নিয়েছিলাম সেখানে 6 ডটে ক্লিক করব, স্টাইলে যাব, সেম পদ্ধতিতে ক্লাসিক, ক্লাসিকে আসার পরে আমি এখানে একটা কালার অ্যাড করব। মনে করুন আমি এইখানের কালারটা একটু এরকম কালার দিয়ে দিলাম। এটা জাস্ট আপনাদের কালারটা আমি বোঝানোর জন্য যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে সেকশনের, তার উপরে যে আমি ইনার সেকশন নিয়েছি তার ব্যাকগ্রাউন্ডে একটা কালার রয়েছে, এবং আমি এখানে চাইলে এই কালারগুলোকে আমি যাতে ভালোভাবে একটু বোঝা যায় তার জন্য আমি হোয়াইট করে দিতে পারবো। তার জন্য কোথায় যাব, যে এলিমেন্টগুলো নিয়েছি তার রাইট সাইডে একটা পেনের সাইন আছে, সেই পেন সাইনে ক্লিক করব, স্টাইলে যাব, স্টাইলের পরে টেক্সট কালার, টেক্সট কালারটাকে আমি হোয়াইট করব। এখানেও আমি যে টেক্সট এডিটরটা নিয়েছি তার এখানে যাব, স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এটাকে আমি হোয়াইট করে নেব। বাটনের কালারটা আগের থেকে হোয়াইট আছে তার জন্য এটা এরকমই থাকবে। এইবারে যদি আমি এটাকে দেখে নিই এটা কিরকম লাগবে দেখতে, দেখতে পাচ্ছেন তাহলে আমার স্টেপ 1টা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। এবারে স্টেপ 2 এর জন্য আমরা এখানে একটা 3 সেকশন নেব, এখান থেকেও নিতে পারি বা আমি যেভাবে ইনার সেকশন করেছিলাম সেভাবেও নিতে পারি। আমরা এখানে নিয়েছি একটা ইমেজ, আচ্ছা এখানে একটা নিয়েছি ইমেজ, এই পাশেও একটা ইমেজ নিলাম, হেডিং, একটা টেক্সট এডিটর এবং আমি একটা বাটন নিয়ে নিচ্ছি। এবারে এখানে একটা করে ইমেজ আপলোড করে নেব, এটার উপর ক্লিক করব, চুজ ইমেজ, এই ইমেজটা ইউজ করছি এবং 3 নাম্বার কলামও আমি একটা সেম ভাবে একটা ইমেজ ইউজ করে নেব, আমি এই ইমেজটা চুজ করছি। এবার আমি সেকশনের উপর ক্লিক করব, সেকশনের উপর, আচ্ছা সরি তার আগে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার চেষ্টা করি। আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই তার জন্য 6 ডটে যাব, স্টাইল, স্টাইল থেকে আমার ক্লাসিক, ব্যাকগ্রাউন্ড টাইপ সেখান থেকে ক্লাসিক, ক্লাসিকে আসার পরে এখানে আমি একটা কালার নেব। আমি এখানে একটা ব্লু কালার নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা, দেখতে পাচ্ছেন, এবং এটাকে আমি হোয়াইট করে নিচ্ছি যাতে আমাদের দেখতে একটু সুবিধা হয়। স্টাইল, স্টাইল থেকে টেক্সট কালার, টেক্সট কালারটাকে হোয়াইট এবং হেডিং এরও টেক্সট কালারটাকে আমি করে নেব হোয়াইট। আমি যদি এখানে এই ইমেজটার ওভারফ্লো করি তার জন্য আমি এখানে ক্লিক করব, সেখান থেকে আমি যাব অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে আমি যদি ইমেজটাতে একটা মার্জিন দেই, সরি এটা যদি আমি শুধু টপে মার্জিন দেই, টপে মার্জিন দিলে আমার এটা কি হবে, টপের মার্জিন দেখুন এটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। এইভাবে আমি যদি এই সেকশনটাতেও ক্লিক করার পরে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে যদি আমি শুধু এটা টপে যদি আপনার মার্জিন দেই, এটা এইভাবে উপর দিকে উঠে যাচ্ছে, এটা ওভারফ্লো হয়ে যাচ্ছে। এই ওভারফ্লোটাকে আমি কিভাবে কন্ট্রোল করব, এটা আমাদের বিভিন্ন সময় অ্যানিমেশন দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে করতে হয়। তার জন্য ওভারফ্লো কন্ট্রোল করার জন্য আমরা যাব 6 ডট, 6 ডটে আসার পরে আমরা এখানে আসব লেআউট, লেআউটের পরে দেখতে পাবেন এখানে একটা ওভারফ্লো বলে অপশন আছে যেটা আছে ডিফল্ট। এখানে আমার অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এই যে একটা অপশন আছে ওভারফ্লো, এটা ডিফল্ট আছে। এটা যখন ডিফল্ট থাকবে তখন যদি আমরা এই
দেখি তখন আমাদেরকে এটা কিরকম দেখাচ্ছে, যে দেখুন এটা কিন্তু উপরের দিকে উঠে আছে। এই যে এইটা আমার একটা সেকশন, সেই সেকশন থেকে একটু উপরের দিকে উঠে আছে, -8 কি -10, এটা একটা মার্জিন প্যাডিং দেওয়া আছে। তো এটা আমরা ওভারফ্লোটাকে যদি আমরা হিডেন করে দেই, সেই ক্ষেত্রে কি হবে দেখুন, আমি এখান থেকে ওভারফ্লোটাকে হিডেন করে দিয়েছি। এবারে যদি আমি এটাকে ভিউ করি, দেখুন ওভারফ্লোটা কিন্তু আর দেখা যাচ্ছে না। এখন যদি আমি ওভারফ্লোটাকে ডিফল্ট করে দেই, এরপরে যদি বড় করে দেখাই, দেখুন স্টেপ 2 মধ্যে ওভারফ্লোটা চলে গেছে। এটাকে যদি আমি হিডেন করতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে আসতে হবে এই 6 ডটে ক্লিক করার পরে লেআউটের পরে আপনি এখানে দেখতে পাবেন আছে কলাম গ্যাপ, হাইট, ভার্টিক্যাল অ্যালাইন এবং তারপরে আছে ওভারফ্লো। এই ওভারফ্লোটাকে আমাকে হিডেন করতে হবে। ওভারফ্লোটাকে যদি আমি হিডেন করি, এরপরে যদি আমি এটাকে বড় করি, তো দেখুন এইটা আমার আর কিন্তু দেখা যাচ্ছে না। এটা গেল আমাদের স্টেপ 2। এরপরে আমরা দেখব স্টেপ 3। স্টেপ 3 আমি একটা সেকশন নিয়ে নিচ্ছি এখানে, এবং আমি এখানে কি কি ইউজ করেছি, আমি এখানে ইউজ করেছি একটা আইকন। এগুলো আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো, একটা আইকনের উপর একটা ভিডিও করব। এখানে আমি নিয়েছি একটা ইনার সেকশন, এবং আমি এখানে নিয়েছি একটা বাটন। আচ্ছা, এইটা আমি একটা একটা করে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারি। আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনলাম, সরি এটা নয়, আইকন ড্র্যাগ এন্ড ড্রপ করে এইভাবেও আনতে পারি। এবার আবার আমি এইটাকে কপিও করতে পারি। এটাকে আমি কপি করার জন্য কি করব, এখানে রাইট ক্লিক করব এবং এখানে ডুপ্লিকেট করব। দেখুন আমার রাইট সাইডে এটা কপি হয়ে গেছে। আমি যদি এটাকে আবার রাইট ক্লিক করি এবং ডিলিট করি, দেখুন এটা ডিলিট হয়ে গেছে। আমার আগের মতোই তিনটা একই সাইজের সেকশন এখানে আছে। আমি এটাকে সবার প্রথমে সুবিধার্থে আমি এইটাকেই করে নিচ্ছি, যেইভাবে আমাদের পজিশন। আমরা তার জন্য 6 ডটে ক্লিক করব। আমরা তার জন্য এই 6 ডটে ক্লিক করব। 6 ডটে ক্লিক করার পরে আমরা এখানে স্টাইল বা লেআউটে, হ্যাঁ আমরা লেআউটে আসবো। লেআউটে আসার পরে ভার্টিক্যাল অ্যালাইনটা আমাদের যদি মিডিল থাকে, বা আমি যদি এখানে ডিফল্ট করা থাকে, এখানে ডিফল্ট করা থাকলে দেখুন এটা টপে আছে, এবং এই যে বাটনগুলো আছে এগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ মানে একই লাইনে নেই। এটাকে আমরা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন রকম করতে পারি। সেটা হচ্ছে যে আমরা এই যে ভার্টিক্যাল লাইনটা আছে, এটাকে যদি আমি ডিফল্ট বা টপ করে রাখি, সেই ক্ষেত্রে এটা কিন্তু উপরে থাকবে, মানে ডিফল্টটা আপনার টপেই থাকে। এটা যদি টপ করি, দেখুন কোনো চেঞ্জ হচ্ছে না। এটাকে যদি আমি মিডিল করি, তাহলে দেখুন এগুলো কিন্তু সব মিডিলে চলে এসছে। মানে আপনার এটার থেকে এটার গ্যাপ এবং এইটার থেকে এটার গ্যাপ, এটা কিন্তু পুরো জিনিসটা মিডিলে হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা মিডিলের, এটা যদি বটম করি, পুরো জিনিসটা কিন্তু আমার নিচে নেমে যাচ্ছে। দেখুন এগুলো সব একই লাইনে আছে, এইটার যা গ্যাপ আছে এটার সেই গ্যাপ আছে, এবং এটার সেই একই গ্যাপ আছে। আচ্ছা, এরপরে যদি আমি এটাকে স্পেস বিটুইন করি, স্পেস বিটুইন করলে দেখুন কি দেখাচ্ছে, আমার টপ থেকে টপের এলিমেন্টের ডিস্টেন্স, বটন থেকে বটনের এলিমেন্টের ডিস্টেন্স সেম আছে, এবং আমার বটন এলিমেন্টস থেকে মিডিল এলিমেন্টের ডিস্টেন্স এবং মিডিল এলিমেন্ট থেকে টপের যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের ডিস্টেন্স সেম দেখাচ্ছে। এখানেও একই, এই ডিস্টেন্সটা সেম, এই এলিমেন্ট থেকে এই এলিমেন্টের ডিস্টেন্স এবং এই এলিমেন্ট থেকে এই এলিমেন্টের ডিস্টেন্স সেম। এখানেও দেখুন একই দেখা যাচ্ছে। এবার যদি আমি করি স্পেস অ্যারাউন্ড করলে আমাকে কি দেখাচ্ছে, আমার এইখান থেকে এই এলিমেন্টের যে ডিস্টেন্স আছে, আমার এই এলিমেন্ট থেকে দেখুন এই যে ডিস্টেন্সটা, আর এইখান থেকে যে এই এলিমেন্টের ডিস্টেন্স, এটা কিন্তু সেম। আবার দেখুন আমার এইখান থেকে এই এলিমেন্টের যে ডিস্টেন্স, আবার এইখান থেকে এই এলিমেন্টের ডিস্টেন্স এবং এই থেকে এই এলিমেন্টের ডিস্টেন্স, এটা কিন্তু সেম। যেহেতু আমাদের এইখানে একটা এক্সট্রা মার্জিন আছে, এক্সট্রা প্যাডিং দেওয়া আছে, সেই জন্য কিন্তু এই জিনিসটা আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমি যদি এটা করি স্পেস ইভেনলি করতে, দেখুন উপরের গ্যাপটা আরো কিন্তু আমাদের বেড়ে গেছে। এখন আমার এইখান থেকে এই যে গ্যাপটা আছে এবং এইখান থেকে এই গ্যাপটা যেটা আছে দেখতে পাচ্ছেন, মানে এই লাইনটা থেকে যে গ্যাপটা আছে, আমার যে এখানে প্যাডিংটা রয়েছে
বাই ডিফল্ট যে প্যাডিংটা রয়েছে সেইখান থেকে যে এই গ্যাপটা আছে এবং এইখানে যে বাই ডিফল্ট প্যাডিংটা রয়েছে সেইখান থেকে যে ক্লিক নাও বাটনের গ্যাপটা আছে, ক্লিক হেয়ার বাটনের গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু এখানে সেম। এটা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করতে হতে পারে। তো এটা আমি একটা আপনাদেরকে বেসিক ধারণা দিয়ে দিলাম। এরপরে স্টেপ 4 সেকশন নিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা এখানে একটা ডবল সেকশন নিয়ে নিয়েছি এবং এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ইউজ করব। তার জন্য আমরা এই 6 ডটে ক্লিক করব, সেখান থেকে স্টাইল থেকে আমরা যাব আপনার ক্লাসিক এবং এইখান থেকেও আমরা একটা চুজ ইমেজ, এবং আমি ওইখানে যে ইমেজটা নিয়েছি আমি সেই ইমেজটাই এখানে আপলোড করে দিলাম। এবং এইখানে আমি যাতে স্ক্রল এফেক্টটা আপনাদেরকে বোঝাতে পারি ভালোভাবে তার জন্য এখানে আমি একটা হেডিং নিয়ে নিচ্ছি এবং হেডিংটা নেওয়ার পরে এটাকে আমি একটু বড় করে নেব। তার জন্য আমি একটা এলিমেন্টস নিয়ে নেব, সেই এলিমেন্টসটার নাম হলো স্পেসার। এইখানে আমি স্পেসারটা নেওয়ার পরে এই জায়গাটাকে একটু বড় করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটাকে একটু বড় করে নিচ্ছি। এবং এরপরে আমি এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে আপনার ডিভাইডার। ডিভাইডার ইউজ করার পদ্ধতিটা কি, 6 ডটে ক্লিক করব, সেইখান থেকে আমরা অ্যাডভান্সে যাব এবং অ্যাডভান্সে আসার পরে আমরা এইখানে একটা স্টাইলে আসব, 6 ডটে ক্লিক করব, সেইখান থেকে আমরা স্টাইলে আসব। স্টাইলে আসার পরে আমরা নিচের দিকে একটা আইলে দেখতে পাবো স্পেস ডিভাইডার বলে একটা অপশন রয়েছে। তো আমরা এই স্পেস ডিভাইডারে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাবো টপ এবং বটম এবং টাইপ। আমি টপে কি ধরনের ডিভাইডার এখানে ইউজ করতে যাচ্ছি সেইটা এখানে আমরা দেখতে পাবো। আমরা যদি এখানে মাউন্টেন ইউজ করি, দেখুন এটা মাউন্টেন হয়ে গেছে। আমরা এবারে যদি বটমে একটা ইউজ করি, আমরা বটমে কি টাইপের ডিভাইডার ইউজ করতে চাইছি, আমি যদি ড্রপ ইউজ করি, দেখুন এটা ড্রপ হয়ে গেছে। আমি এখানে টপেও ড্রপটা ইউজ করব, কারণ ড্রপটা ইউজ করলে আমি আপনাদেরকে এর পরেও আরো কিছু জিনিস সেটা যেটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। হয়তো ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু আপনারা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন, আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত কিছু এখানে শিখে যেতে পারবেন। আচ্ছা, আমি এটা ইউজ করে নিলাম। এরপরে দেখুন এখানে একটা ফ্লিপ বলে অপশন আছে, আমি যদি এটা অন করি দেখুন এটা ফ্লিপ হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে যে হাইট, আমি যেই আপনার ডিভাইডারটা ইউজ করেছি এই ডিভাইডারের আমি হাইটটা আমরা কন্ট্রোল করতে পারবো। দেখুন হাইটটা বড় হচ্ছে ছোট হচ্ছে, আমি এটা ডিফল্ট রেখে দিলাম। কোনো জিনিস ডিফল্ট করার সময় সেটাকে 0 বা 1 কোনো কিছু নয়, আমি সেটাকে সিলেক্ট করবো এবং সেটাকে ব্যাকপ্রেস করে দেবো, সেটাকে পুরো টোটাকে মুছে দেবো। আচ্ছা, আমি এখানে এটার কালার চেঞ্জ করতে পারবো। আমি যদি এটাকে লাল করি, এখন এটা লাল হয়ে গেল। আমি যদি মনে করি যে নিচে যে ডিভাইডারটা আছে এটাকে আমি অন্য একটা কালার দেবো, সেই ক্ষেত্রে আমি বটমে যাব, বটমের যেটা আছে সেটার আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। ধরুন আমি এটার কালারটাকে ব্লু কালার দিলাম। আচ্ছা, এটা আমার হয়ে গেল ডিভাইডার। আমরা ডিভাইডার কিভাবে ইউজ করব, আমরা 6 ডটে যাব, সেইখান থেকে আমরা স্টাইলে আসব, স্টাইল থেকে আমরা স্পেস ডিভাইডারে আসব। এরপরে যদি আমি এখানে স্ক্রল এফেক্ট দিতে চাই তার জন্য আমাকে কি করতে হবে, স্ক্রল এফেক্ট দেওয়ার জন্য আমি এই জিনিসটাকে আগে আমি সেন্টার করে নেই, স্টাইলে যাব, সেখান থেকে এটা সেন্টার এবং এটার আমি পজিশনটাকে আমি করব মিডিল। তার জন্য আমি এই কলামে ক্লিক করব, লেআউটে যাব, ভার্টিক্যালটাকে আমি এটা করে দেবো মিডিল। দেখতে পাচ্ছেন মিডিলে হয়ে গেছে। এটার আমি কালারটাকে একটু চেঞ্জ করে নেব, কালার জন্য স্টাইল থেকে কালারটাকে আমি হোয়াইট করে দিলাম। আচ্ছা, এটা যাতে আমি স্ক্রল এফেক্টটা দেখানোর জন্য এটাকে আমি কি করব, এটাকে আমি ডুপ্লিকেট করব। এখানে আমি 6 ডটে ক্লিক করব, সেখান থেকে ডুপ্লিকেট। ভিডিওটা আমি বুঝতে পেরেছি একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটা আপনাদের সুবিধাই হবে। আচ্ছা, এটাকে ডুপ্লিকেট করার পরে আমি এখানে 6 ডটে ক্লিক করব, 6 ডটে ক্লিক করার পরে স্টাইল থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস আছে, পজিশন, ইমেজ রেজুলেশন, পজিশন, অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টটাকে আমি যদি এখানে ফিক্সড করে দেই, দেখুন এইটা ফিক্সড হয়ে গেছে। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফিক্সড। আমি যখন এইখানে মাউসটা রেখে স্ক্রল করছি তখন দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড, ওপরের যে লেখাটা আছে সেটা স্ক্রল আপ স্ক্রল ডাউন হচ্ছে, কিন্তু এইখানে যখন আমি স্ক্রল করছি পুরো ইমেজটা কিন্তু আমার স্ক্রল আপ স্ক্রল ডাউন হচ্ছে। তো আমি যখন এইখানে স্ক্রল করছি তখন আমার এখানে শুধু উপরে যে আমি ডিভাইডারটা ইউজ করেছি এবং যে টেক্সটটা পরে নিয়েছি সেটাই কিন্তু স্ক্রল আপ স্ক্রল ডাউন হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমি তাহলে কিভাবে করলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা আমি কিভাবে করেছি। এটা আমি পুরোটা কেটে দিলাম, এখানে আমি ডুপ্লিকেট করছি, এটা 6 ডটে ক্লিক করলাম, ডুপ্লিকেট করলাম,
ডুপ্লিকেট করার পরে আমি এখানে 6 ডটে ক্লিক করছি, 6 ডটে ক্লিক করার পরে স্টাইলে আসছি, স্টাইলে আসার পরে আমার যে এখানে অ্যাটাচমেন্ট আছে, মানে এটা কি করছি আমি, অ্যাটাচটাকে আমি স্ক্রল না করে এটাকে আমি ফিক্সড করে দিচ্ছি। দেখুন এটা আমার ফিক্সড হয়ে গেছে। দেখে নিলাম ব্যাকগ্রাউন্ড আর আপনার ডিভাইডার আর এখানে স্ক্রল এফেক্টটা আমি দেখে নিলাম, স্টিকি করে নিয়েছি এটাকে আমি। আচ্ছা, এটা গেল আমার স্টেপ 4। এবারে আমরা স্টেপ 5 আমি এইটা নিয়ে নিচ্ছি এবং সবার প্রথমে এর ব্যাকগ্রাউন্ডে আমি একটা ব্লু কালার অ্যাড করছি। স্টাইল থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ডে গেলাম, সেখানে আমি ক্লাসিক থেকে একটা কালার নিচ্ছি, কালারে এসে আমি এটাকে পুরোটা ব্লু করে দিলাম এবং এইখানে আমি একটা ইমেজ ইউজ করব। আর ঠিক এই পাশে আমি কি কি ইউজ করেছি, ওখানে আমি একটা হেডিং ইউজ করেছি, একটা আমি ডিভাইডার ইউজ করেছি, আমি এখানে ডিভাইডার একটা নিয়ে নিচ্ছি, আমি এখানে একটা টেক্সট ইউজ করেছি এবং একটা বটন ইউজ করেছি, একটা বটনটাও নিয়ে নিয়েছি। এটার পজিশনটা আমার কি করা আছে, এটার আমার কালারটা করা আছে হোয়াইট, আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার আমি এইখানে ক্লিক করে এর ব্যাকগ্রাউন্ড ব্লু নিয়েছি, এখানে ক্লিক করে এর ব্যাকগ্রাউন্ডটাকে আমি স্টাইলে গিয়ে এটাকে আমি হোয়াইট করে নিচ্ছি। ব্যাস, এটা আমার হয়ে গেল হোয়াইট, এখানে ব্ল্যাক করে নিচ্ছি। যে লেখা যে লেখাগুলো আছে এটাকে আমি ব্ল্যাক করে নিচ্ছি, এটার কালারটা স্টাইলে গেলাম, স্টাইল থেকে কালারটাকে আমি ব্ল্যাক করে দিলাম, এটারটা আমার ব্ল্যাক করে নিচ্ছি, কালার থেকে আমি ডিভাইডারটা ইউজ করেছি, এই ডিভাইডারটার সাইজটাকে আমি একটু ছোট করে নিচ্ছি এবং এইটার পজিশনটাকে আমি এখানে আপনার স্টাইল সেন্টার এটাকে আমি মিডিল করে নিলাম, এটাকেও আমি মিডিল করে নিলাম, এইটাকেও মিডিল করে নিচ্ছি এবং বটনটাও আমার মিডিলে করে দিলাম। এইটাকে এবার আমি সেন্টারে পজিশন দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করছি, এখান থেকে আমি লেআউট থেকে ভার্টিক্যাল অ্যালাইনটাকে আমি সেটাকে করে নিচ্ছি মিডিল। দেখুন এটা আমার মিডিল হয়ে গেছে এবং এখানে আমি একটা ইমেজ ইউজ করে নেব চুজ ইমেজ, সেখান থেকে আমি যে কোনো একটা খাবারের ইমেজ নিয়ে নিলাম, দেখতে পাচ্ছি। এইটাকে যদি আমি নো গ্যাপ করতে চাই তার জন্য আমি 6 ডটে ক্লিক করব, 6 ডটে ক্লিক করার পরে আমি এখানে লেআউটে আসব, লেআউটের পরে এখানে কলাম গ্যাপ এটাকে আমি করব নো গ্যাপ। দেখুন আমার এখানে কিন্তু এটা নো গ্যাপ হয়ে গেছে। এরপরে যে ছবিটা যে ডুপ্লিকেট রাইট ক্লিক ডুপ্লিকেট এবং এইখানে আরেকবার এসে এটাকে আমি রাইট ক্লিক করব, এটাকে আমি ডুপ্লিকেট করব। এবারে এই ইমেজটা আমার এই পাশে যাবে, তার জন্য আমি এইখানে যে একটা পেন সাইন আছে এটাতে ক্লিক করব এবং এটাকে এইভাবে না করে আমি যে কলামের সাইনটা আছে আমি কলামটাকে এই পাশে নিয়ে আসবো। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এইবারে আমাকে কি করতে হবে, এই ইমেজগুলোকে চেঞ্জ করে নিতে হবে। আমি এইখানে মনে করুন ক্লিক করলাম, ইমেজে ক্লিক করলাম, এই ইমেজটাকে আমি এই যে সামোসার ইমেজটা আছে এই সামোসার ইমেজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি একটা অন্য কোনো ইমেজ দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলাম চুজ ইমেজ এবং চুজ ইমেজ থেকে আমি এই চাউয়ের ইমেজটা এখানে দিয়ে দিলাম, নুডলসের ইমেজটা আমি এখানে দিয়ে দিলাম। যে দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে, ওইখানে ঠিক যেরকম আছে এখানেও কিন্তু আমার ঠিক সেরকম হয়ে গেছে, যে একটা ইমেজের সঙ্গে একটা ইমেজের কর্নার বরাবর ঠিক এই রকম ভাবেই আছে। এরপর যদি আমি এর উপরে লিখতে চাই সেটা আমি কিভাবে লিখবো, দেখুন এখন কিন্তু আমি এখানে যদি একটা আমি কোনো লেখা এনে যদি আমি এখানে রাখতে চাই, লেখা মনে করুন আমি এইটাকে এনে যদি রাখতে চাই, দেখুন এটা কিন্তু আমার নিচে চলে আসছে, তাহলে এটা আমার হবে না। তার জন্য আমি কি করব, এটাকে আগের যে পজিশনে ছিল আমি এটাকে এখানে রেখে দিচ্ছি। তার জন্য আমি কি করছি, আমি এটার উপরে যদি দেখাতে চাই আমি এখানে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, রাইট ক্লিক ডুপ্লিকেট। এই যে আমার ইমেজটা আছে আমি এখানে এটা ডুপ্লিকেট করে নিলাম। আমি এই ইমেজটাকেই আপনাদের
এইখানে ইউজ করে দেখাবো যখন এটার উপর লেখা যাবে। তার জন্য আমি কি করব, কলামে ক্লিক করব এবং এই যে স্টাইল আছে, স্টাইল থেকে আমার এইখানে যে ইমেজ আছে আমি এইখানে এটাকে অ্যাড করব। কোনটা, এই ইমেজটা নিয়েছি, এটা কিন্তু অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে যদি আমি এটাকে ডিলিট করি, আমি অ্যাকচুয়ালি এখানে উপরের ইমেজটাকে আমি ডিলিট করে দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডে আমার যেটা ছিল আমার সেটাই আছে। এখন যদি আমি এখানে এনে একটা বাটন দেই, দেখুন আমি যদি এটাকে এখন এইখানে টেনে আনি এটা কিন্তু চলে আসছে। আর যদি আমি টেক্সটটাকে এনে এখানে দিই, এখানে কিন্তু এটা টেক্সটটা আপনার চলে আসছে। এখানে যদি আমি কিছু এবারে প্যাডিং ইউজ করি, মনে করুন আমি এখানে দিলাম, সরি, আমি এখানে যদি 200 এর প্যাডিং দেই, দেখুন এটা আমার নিচে চলে আসছে। এবং আমি যদি এখানে বটমে যদি 100 এর একটা প্যাডিং দেই, দেখুন এটা কিন্তু আমার সেন্টার হয়ে গেছে। এই লেখাটা, এটা আমার সেন্টার হয়ে গেছে। আমি এখানে লেখাটা যাতে বোঝা যায় তার জন্য আমি এটার কালারটাকে, আমি এখানে স্টাইলে যাচ্ছি, স্টাইল থেকে এটার কালারটাকে আমি রেড করে দিচ্ছি। এটা আপনাদের সুবিধার মতো আপনারা একটা কালার নিয়ে নেবেন। আমি এখানে একটা যাই হোক একটা দিয়ে দিচ্ছি, আমি জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য। এইখানে প্লেটটা আরো যাতে কিছুটা দেখা যায় তার জন্য আমি এটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমি 250 দিয়ে দিলাম, 250, আর নিচে আমি দিয়ে দিচ্ছি 150। দেখুন এইবারে কিন্তু আমার জিনিসটা ঠিকঠাক চলে এসেছে। এইভাবে এটা করা যেতে পারে। এটা আমার গেল স্টেপ 5। এবার আমি দেখে নেব স্টেপ 6। এইরকম কমপ্লিকেটেড একটা সেকশন তৈরি করে নিয়েছি যেটার জন্য আমাদেরকে প্রপার প্ল্যান করতে হবে। স্টেপ 6, স্টেপ 6 আমরা প্রথমে এরকম ডবল একটা সেকশন নিয়েছি, যেই সেকশনে আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করেছি। তার জন্য আমরা এই কলামে চলে যাব, কলাম থেকে স্টাইল, এবং স্টাইল থেকে আমরা এইখানে স্লাইড শোতে গিয়ে এইখান থেকে আমি একটা সিঙ্গেল ইমেজ নিয়ে নিচ্ছি। এই ইমেজটা নিলাম, এইখানেও আমি একটা কলামে যাচ্ছি, এইখানে গিয়েও আমি আবার একটা নিয়ে নিচ্ছি। তার জন্য এখানে এর থেকে আমি স্লাইড থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, মনে করুন এই হোয়াইটটা নিলাম। এইখানে আমি এবার কি ইউজ করব, এখানে আমি হেডিং, একটা ডিভাইডার, ডিভাইডার একটা ইউজ করব, একটা আপনার টেক্সট এডিটর ইউজ করব, এবং একটা সঙ্গে আমি নিয়ে নিচ্ছি বাটন নিয়ে নিচ্ছি। একটা বাটন নিয়ে নিলাম। এবারে এইটাকে আমি একটা পজিশন দেব। আমি এটাকে যদি মিডিল করে দেই, কলাম লেআউট, এবং সেইখান থেকে আমার যেই ভার্টিক্যাল লাইন আছে এটাকে আমি করে দিচ্ছি মিডিল, এবং এইখানে প্রত্যেকটা এলিমেন্টকে আমি করব স্টাইল, স্টাইল থেকে আমি এটাকে করব মিডিল। এটার আমি সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি, এবং চাইলে এটার আমি কালার চেঞ্জ করতে পারি। এটা যেমন সলিড আছে এটাকে আমি ডটেড করতে পারি, এটা আমার ডটেড হয়ে গেছে। ডবল করতে পারি। আচ্ছা, এটার আমি উইথটাও চেঞ্জ করতে পারি, ডটেড উইথ চেঞ্জ আছে। এখানে আমি যদি চাই এটার মাঝখানে কোনো টেক্সট লিখতে, আমি এখানে টেক্সট লিখতে পারবো। আমি এখানে মনে করুন টেক্সট লিখছি কি বাই লিখে দিলাম, বা আমি এখানে মনে করুন এখানে আমি লিখছি সব, সব লিখে দিলাম। দেখুন এটা কিন্তু আমার মিডিলে চলে এসছে। আমি প্রয়োজনে এখানে কোনো আমি আইকন দিতে পারি,
স্টাইল থেকে গিয়ে আমি এটা কালারটা চেঞ্জ করতে পারি। যেমন দেখুন আমি এখানে এটাকে রেড করে দিলাম। আচ্ছা, আমি প্রয়োজনে আমি এই যে ডিভাইডার আছে এটার গ্যাপটাকেও আমি বাড়া কমা করতে পারি। তো এটা আমার বাই ডিফল্ট যেরকম ছিল আমি এটাকে সেরকমই করে দিচ্ছি। এটা রেড আছে, এটার উইথটা 4.1 করে দিলাম। দেখুন এটা একটু ডটেড লাগছে এবং এটাকে আমি মিডিল করে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে মিডিল করে দিলাম। এগুলোকে আমি একই রকম ভাবে মিডিল করে নেব। মিডিল এবং এই বাটনটা এটাকে আমি একই রকম ভাবে মিডিল করে দিলাম। এরপরে এইটার আমি উপরে একটা অ্যাডভান্সে যাব এবং এখানে আমি একটা প্যাডিং দেব। এখানে প্যাডিংটা আমি দিয়ে দিচ্ছি 250 এবং এটার নিচে একটা আমি প্যাডিং দেব, সেটা দিয়ে দিচ্ছি 150। এখানে আমি কালারটাকে এটাকে চেঞ্জ করতে পারি। আমি চাইলে এটার কালারটাকে আমি রেড করতে পারি, রেড করে দিতে পারি, হোয়াইট করে দিতে পারি। তা আপনারা একটা আপনাদের পছন্দ মতো এখানে একটা কালার করে দেবেন, যে এটা বোঝা যাচ্ছে ভালোভাবে। এটা ব্ল্যাক করে দিলাম। এবারে আমি স্টেপ বাই স্টেপ এখানে যেরকম করলাম আমি এইখানেও সেইভাবেই করতে পারি, কিন্তু আমি এইখানে ওইটা না করে আমি যদি এই কলামটাকে ডুপ্লিকেট করে নিই, যেটা আমি সবার প্রথমে দেখিয়েছিলাম, রাইট ক্লিক করার পরে ডুপ্লিকেট করলাম এবং ডুপ্লিকেট করার পরে আমি যদি জাস্ট এই ইমেজটাকে চেঞ্জ করে দিই, দেখতে পাচ্ছেন এই যে ইমেজটা আছে, আমি যদি এই ইমেজটাকে চেঞ্জ করে দিই, এখানে গেলাম, এখান থেকে স্টাইল, কলামে সিলেক্ট করলাম, কলাম থেকে স্টাইল এবং স্টাইল থেকে আমি যদি এই ইমেজটাকে চেঞ্জ করি, এই ইমেজটাকে যে সমস্ত এই ইমেজটাকে যদি আমি নিয়ে নেই, অ্যাড করে দেই, দেখুন আমার কিন্তু এখানে এটা চলে এসেছে। এরপরে আমি এটাকে যদি ডিলিট করে দেই, ডিলিট, দেখুন আমার উপরে ঠিক যেই রকম আছে এটা কিন্তু ঠিক সেরকম ভাবেই এখানে চলে আসছে। এখানে বাই নাও আছে। আচ্ছা, আমি বাটনটাকে বাই নাও করে দিচ্ছি। বাই নাও করলে এইটা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমরা কোথায় যাব, কন্টেন্টে যাব, কন্টেন্ট ক্লিক হেয়ার আছে, এটাকে আমি করে দেব বাই নাও, বাই নাও। এটাতেও দেখে নিন আরেকবার কিভাবে বাই নাও করব। এখানে আমি পেন সাইনটাতে ক্লিক করব, কন্টেন্ট, এখানে ক্লিক হেয়ার আছে, এখানে এটাকে আমি করে নেব বাই নাও। হয়ে গেছে। এরপরে যে জিনিসটা আছে স্টেপ 6 এর মধ্যে আমাদের সেম জিনিসটাই দেখুন এখানে ডুপ্লিকেট করা আছে, কিন্তু কেন মনে হচ্ছে এটা করতে এটার থেকে অনেক বেশি খাটনি, কিন্তু সেটা একেবারেই নয়। এই জিনিসটাকেই আমি আপনাদেরকে এখানে ডুপ্লিকেট করে দেখিয়ে দিচ্ছি, যেটা মানে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। কি করেছি, আমি এখানে 6 ডটে ক্লিক করেছি, ডুপ্লিকেট করেছি, ডুপ্লিকেট করার পরে দেখুন নিচে আমার একটা একই রকম সেকশন ডুপ্লিকেট হয়ে গেছে। এরপরে আমি এটাকে ডুপ্লিকেট করেছি, ডুপ্লিকেট করলাম, দেখুন আমার এখানে এইরকম হয়ে গেছে। এর যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি এরপরে চেঞ্জ করে নিয়েছি, স্টাইলে গিয়েছি, স্টাইল থেকে আমার এখানে যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি এডিট করব বলে আমি এটাকে বাদ দিলাম। এখানে আমি একটা অ্যাড টু গ্যালারি, গ্যালারিতে আমার আগের থেকে যে ইমেজগুলো আছে তার মধ্যে আমি এই ইমেজটাকে নিয়ে নিলাম এবং এটাকে আমি ইনসার্ট করে দিলাম। দেখুন আমার জাস্ট এখানে বাটনের কালারটা এখানে আলাদা আছে, এখানে আলাদা আছে। আমি কালারটা কিভাবে বাটন চেঞ্জ করব, এই ডটে ক্লিক করব, ডটে ক্লিক করার পরে স্টাইলে আসব, স্টাইলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন কালার, কালারটাকে এইখান থেকে নিয়ে জাস্ট এই কালারটাকে, আমাদের এই কালারটা এইরকম আছে, আমি এই কালারটাকে এরকম করে নিলাম। এরপরে আমি এই বাটনে ক্লিক করব, রাইট ক্লিক করব, এখানে কপি বলে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করব, এখানে আমি করব পেস্ট টাইপ, দেখুন কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। এখানে আবার ক্লিক করব, রাইট ক্লিক করব, এখানে পেস্ট টাইপ করে দেবো। এগুলোর কালার চেঞ্জ করতে চাইলেও একই রকম ভাবে আমি এটাকে পেস্ট স্টাইল করব। সরি, আমার এটা পেস্ট হয়ে গেছে, আমি এটাকে উপরেরটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আপনারা এইভাবেও করতে পারেন, এখানে করবেন, এখানে পেস্ট করবেন, উপরেরটাকে ডিলিট করে দেবেন,
ব্যাস হয়ে গেল। দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে স্টেপ 6 কমপ্লিট। আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে স্টেপ 6 কমপ্লিট। তো আজকের ভিডিওতে আমরা কিন্তু অনেক কিছু জিনিস শিখেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, যেখানে আমি এলিমেন্টের সিরিজের বিভিন্ন ভিডিও আপনাদেরকে 5টা কি 6টা স্টেপের মধ্যে দেখাবো প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে। নেক্সট ভিডিও আমার হেডিং এর উপর আসছে, দেখার জন্য আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।